নমস্কার বন্ধুরা, অরুণাচল ভ্রমণের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ চলেছি বুমলা পাসে। এই পাসটি ভারত ও চীন সীমান্তে অবস্থিত। চলুন, আমরা সবাই মিলে রওনা দিয়েছি ওখানে। যেতে যেতে আমরা অরুণাচল প্রদেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। তাওয়াং শহর থেকে এই বুমলা পাস প্রায় 37 কিলোমিটার দূরে অবস্থিত। সমুদ্রতল থেকে প্রায় 15,200 ফিট উচ্চতায় অবস্থিত হওয়ায় এখানে অক্সিজেনের চাপ খুব কম থাকে। তাই বয়স্ক মানুষরা এইসব এলাকায় গেলে একটু শ্বাসকষ্ট হয় বা উচ্চতাজনিত বিভিন্ন সমস্যায় ভোগেন। আমরা সবাই মিলে সকাল সকাল রেডি হয়ে রওনা দিয়েছি বুমলা পাস দেখবার জন্য। পথমধ্যে আমরা আরও কয়েকটি স্থান দেখে নেব। যেহেতু এত উচ্চতায় অবস্থিত, তাই এখানে দেখুন চারিদিকে বরফ জমে আছে। এটা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ, তাই এখানের বরফগুলো অনেকটাই গলে গেছে। না হলে শীতের সময় আসলে পুরো পাহাড়গুলো পুরো বরফের ভেতরে থাকে। আর মাঝে মাঝে রয়েছে এই রকম মিলিটারি ক্যাম্প। এখানে আসবার জন্য অবশ্যই পারমিটের প্রয়োজন হয় এবং সেটা তাওয়াং শহর থেকেই সংগ্রহ করতে হয়। আমরা যেতে যেতে অরুণাচল প্রদেশের যে রাস্তা, সেটা যে কত সুন্দর সেটা অনুভব করছি। আগেই বলেছি এখানে প্রচুর লেক আছে। যাবার পথেও আমাদের রাস্তায় কয়েকটি লেক চোখে পড়ল এবং এই পাহাড়ের মাঝে এই ছোট ছোট লেকগুলো তৈরি হয়েছে এই বরফ গলা জলে। আর শীতের দিনে আসলে এই লেকগুলো কিন্তু পুরো একদম বরফ হয়ে যায়, তখন এখানকার সৌন্দর্য আরও ভালো হয়। চলুন যাওয়া যাক। আমরা এসে পৌঁছেছি মাধুরী লেকে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 12,165 ফুট উপরে আছে। ভারত চীন সীমান্তের কাছে এই লেকটি অবস্থিত। আমরা বুমলা পাসে যাওয়ার মাঝে পথে দাঁড়িয়ে এই লেকটি এখন দেখব। এই যে হচ্ছে সামনে মাধুরী লেক। এইখানে শুটিং হয়েছে। এই যে কয়লা বইয়ের শুটিং এই জায়গায় হয়েছিল। এটা অরুণাচল প্রদেশে রয়েছে, একদম চীনের বর্ডার। এর থেকে কিছুটা দূরে আমরা এই লেকটা দেখে তারপরে চীনের বর্ডার দেখতে যাব। এই লেকটির আসল নাম হলো সাংগেস্টার তাসো। স্থানীয় ভাষায় একে এই নামেই ডাকা হয়, কিন্তু মাধুরী হ্রদ নাম হিসেবে পরিচিতি পায় কয়লা বইয়ের শুটিংয়ের পর থেকেই। আর তারপর থেকে এইখানে পর্যটকদের আনাগোনা অনেকটাই বেড়ে গেছে। খুব সুন্দর পাহাড় ঘেরা, জল একদম টলটলে স্বচ্ছ। চারিদিকে দেখুন পাইনের বন, আর তার মাঝে ঝিরঝির করে বয়ে চলেছে এই জলধারা। স্বচ্ছ জল আর তার মাঝে পাইন বনের গাছের ছায়া এসে পড়েছে। আকাশ পরিষ্কার থাকলে এই লেকটি পুরো নীল বর্ণ ধারণ করে। আর শীতের দিনে এই লেক পুরো বরফ হয়ে যায়। তখন এই লেকের সৌন্দর্য এক অন্য মাত্রা নিয়ে আসে। সবাই শীতে যৌথব অবস্থা। খুব সুন্দর, সবাই সবার মতন সময় কাটাচ্ছে। চলুন দেখা যাক। ছোট বাচ্চারা আছে পাশে, এখানে এনজয় করছে। মাধুরী লেক দেখে আমরা এখন ফেরার রাস্তা ধরছি। বুমলা পাসের দিকে এখন যাত্রা করব। বুমলা পাসের উচ্চতা 15,000 ফিট। তার পাশেই রয়েছে চীনা বর্ডার। এক কথায়
আমরা এখন চীনা বর্ডার দেখতে যাব। এখানে রোদ উঠে গেছে, তবুও ঠান্ডা, কনকনে ঠান্ডা, হাত যেন জমে যাচ্ছে। গ্লাভস খুলে এই যে ছবি তুলছি, সে যে কত কষ্ট করে, সে কথা বলার নয়। তবু চেষ্টা করি এই ছবিগুলো দেখলে পরে খুব ভালো লাগে। যত কষ্টই হোক না কেন চেষ্টা করি এই সমস্ত জায়গার ছবিগুলো ক্যামেরা বন্দি করতে। তাহলে চলুন বন্ধুরা, যাওয়া যাক আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। বুমলা পাসটি বর্তমানে অরুণাচল প্রদেশ এবং তিব্বতের মধ্যে একটি বাণিজ্য কেন্দ্র হিসেবে কাজ করে। 1962 সালের ইন্দো চায়না যুদ্ধের সময় চীনা সৈনিকরা কিন্তু এই পথ দিয়েই ভারতবর্ষে প্রবেশ করেছিল। এটাই একমাত্র পথ যেটা তিব্বতের সঙ্গে ভারতকে যুক্ত করে। চলুন তবে দেখে নেওয়া যাক। আমরা এখন ভারত চীন সীমান্তে বুমলা পাসে দাঁড়িয়ে আছি। 15,200 ফিট উঁচুতে এই জায়গাটা। প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, সেই সঙ্গে স্নোফল হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। আমরা একটু আগেই পাস ঘুরে এসেছি। এখান থেকে প্রায় বেশ কয়েকশো মিটার দূরে যেতে হয়। সেখানে গিয়ে সৈনিক এখানকার মাহাত্ম্য সম্পর্কে আমাদের বললেন। ভারতের এই যে ভারতের পতাকা চলছে, আর ওই যে দূরে যে বিল্ডিংগুলো দেখছেন ওই জায়গাটা হচ্ছে সীমান্ত। ওখানে একদম কিছু অ্যালাউ নেই। 1962 সালে চীন যখন প্রথম যুদ্ধ করেছিল তখন ওই যে পাহাড়ের মাথায় দেখছেন ওই বাংকারে 16 জন সৈন্য নিয়ে যুদ্ধ করে গেছিল। ফার্স্ট অ্যাটাক উনি থামিয়ে দিয়েছিল। তখন এখানে বাই রোডও আসার কোনো ব্যবস্থা ছিল না। আমাদের সীমান্ত মোটামুটি ওই পাহাড়টা দিয়ে ওই দিকটায়। এই যে দেখতে পাচ্ছেন ওই যে ছোট মতন, ওর ওপাশটাই হচ্ছে সব চীনা বর্ডার। এই যে, আর এইগুলো না আমাদের সব ভারতীয় জমি। শুধু ঐতিহাসিক দিক থেকেও নয়, আধ্যাত্মিক দিক থেকেও এই স্থানটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। 1959 সালের 14তম দলাই লামা যখন তিব্বত থেকে পালিয়ে আসেন ভারতবর্ষে, তখন এই পথ থেকেই কিন্তু তিনি ভারতবর্ষে প্রবেশ করেছিলেন এবং তিনি আশ্রয় নিয়েছিলেন আমাদের তাওয়াংয়ে যে মনস্ট্রি আছে সেখানে। আর এই জায়গাটি আপনার যেহেতু চীনা আক্রমণ হয়েছিল 1962 সালে, সেই জন্য এই জায়গাটির গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে ঐতিহাসিক দিক থেকে। এখন বুমলা পাস দিয়ে ফেরার পথে একটা লেকের পাশে দাঁড়িয়েছি। এখানে পেছনে একটা লেক আছে, বরফ আছে, জল আছে, স্লিপ খাওয়ার প্রচণ্ড চান্স। চলুন, এর বেশি আসা যাবে না। হ্যাঁ, কি সুন্দর লেকটা, চারিদিকে বরফে ঘেরা। অনেকেই এখানে নেমে ছবি তুলছেন। আমাদের গাড়ি থেকে কেউ নামেনি, আমি শুধু একা নেমেছি। এগুলো সব রডোডেনড্রন গাছ। এরপরে এই গাছে আস্তে আস্তে ফুল আসবে। ম্যাডাম হাত তুলে পোজ দিয়ে ছবি তুলছে সব। ভারতীয় সেনাবাহিনীকে স্যালুট জানাই, কারণ এইরকম পরিবেশে তারা ডিউটি করে। আমরা নিজে চোখে দেখে এসেছি কি পরিমাণে ঠান্ডা। তার ভিতরেও সেনাবাহিনীরা দেখি গ্লাভস ছাড়া খালি হাতে দাঁড়িয়ে আছে। বুঝুন তাহলে। আমরা বুমলা পাস থেকে ফেরার পথে এই পিটিএসও লেকের পাশে দাঁড়ালাম। উপর থেকে ভিউটা দেখছেন, খুব সুন্দর ভিউ। চারিদিকে পাহাড়, বরফ জমে আছে, তার মাঝে এই লেক। এই লেকগুলো কিছু কিছু লেক দেখলাম বরফে আছে। এখানে প্রচুর লেক আছে। আসা যাওয়ার পথে এখানে প্রচুর লেক হচ্ছে আমাদের চোখে পড়ে। এই যে হচ্ছে সেরকমই একটা লেক, পিটিএসও লেক। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সঙ্গে থাকবেন বন্ধুরা। নমস্কার।